আমার ঘন্টু বাবা আছে, ঘন্টু বাবাটা জ্বর হয়েছে, ঘন্টু বাবাটা চুয়ে আছে। দেখো ঘন্টু বাবাটা খুব জ্বর জানো বাবা, তাই না? একটু মুখ করে দাও। দেখো ঠোঁট ঠোঁট লাল হয়ে গেছে জ্বরে, দেখো। আর দাঁত পড়ে গেছে, দেখা হাঁ করে। এই দাঁতের জন্যই জ্বর এসছে, দাঁতটা টেনে টেনে তুলেছে, সবে নড়েছিল আর এমন টানা টেনেছে সেই দাঁতের জন্য। দাঁতটা দেখে দাও, দেখো দাঁত, এই দাঁতের জন্যই যত জ্বর। আর ঘন্টু বাবা পরীক্ষা, জ্বর এসছে, আর বাড়িতে পুজো হচ্ছে, সবাই খাচ্ছে এখন, খাওয়া দাওয়া করছে। আমি আর ছন্টু বাবা শুয়ে আছি, আর ছন্টু মাতার জ্বর হয়েছে। ছন্টু বাবা তো একদম উঠতে পারছে না। হ্যাঁ, ডাক্তার পেয়ে গেছে না, হাতে খুব নোংরা, ওদিক ওদিক যাচ্ছে বাবাটা। বাবাটা জ্বর, শোনা বাবাটা। কি বিভৎস গরম, বৃষ্টি হচ্ছে, গরম হচ্ছে, এদিকে লোক খেতে বসেছে। তার মধ্যে আজকে হচ্ছে পুজোর দিনে আমাদের একজন মারা গেছে। বলছি কে মারা গেছে, আমার একটা ভাসুর মারা গেছে, জ্যাঠতো ভাসুর। পুজো ঠিক শুরু হবে তখন মারা গেছে, যেহেতু দাও হয়নি তাই জন্যে পুজোটা হয়ে গেছে। আর ওর পাশের বাড়ি একজন এসেছিলো, আমার একটা জায়ের মা এসেছিলো, এসে ভোগ রান্না করেছে। অসুখ হয়ে গেছে আমাদের, তাই জন্য আমাদের আর কেউ ভোগ রান্না করেনি। পুজোটা সন্ধ্যের আগে কমপ্লিট হয়ে গেছে, সন্ধ্যের পরে আমাদের অসুখ হয়ে গেছে, দাও করে এসছে, তারপর অসুখ হয়ে গেছে। কিছু করার নেই, এখন আজকের দিনে মৃত্যু ছিল, কি বলবা। যাই হোক, এই পর্যন্ত। চলো দেখি, ওরা পরে আসছি, সব লোকজন খাচ্ছে। এই যে রথের পুজোর জন্য খাওয়া দাওয়া হয়, তার জন্যে এই যে ছোটো করে একটু রান্না বান্নার আয়োজন হচ্ছে। এদিকে পায়েস হচ্ছে, আর এদিকে আলুর দমের জন্য আলুগুলো ভেজে রাখছে। তাই হবে, হয়েছিল খিচুড়ি, আলুর দম, চাটনি, পায়েস। খিচুড়ি আলুর দমটা খুব সুন্দর হয়েছিল। যাই হোক, এত বৃষ্টি হয় রথের দিন, কি বলবো আর, কিন্তু কিছু করার নেই, আলাদাভাবে যায়। এটা হচ্ছে আমাদের ঠাকুর মন্দির, ওই যে বললাম না যে রথের পুজো হয়। এই যে রথের দিন ঠাকুর প্রতিষ্ঠা হয়েছিল, গলা এমন মানে ব্যথা করছে না। আমি এগুলো অনেক দিন পরে ভয়েস ওভার দিচ্ছি, রথের পুজো কবে হয়েছে আর আজকে উল্টো রথে ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক, মানে গলার কথা অর্ধেক আসছে, অর্ধেক বেরোচ্ছে না, গলার অবস্থা এতটাই খারাপ। মানে কদিন যে কী শরীর খারাপ গেল, আর অর্ধেক দিন তো মানে কোনো ব্লগ দেওয়া হয়নি, তাই রথের ব্লগটা এখন দেওয়া হচ্ছে। ভাবতে পারো যে মানে সোজা রথের ব্লগ উল্টো রথে দিচ্ছি। যাই হোক, পুজো হয়ে গেছে, বললাম না একজন মারা গেছে, আমার একটা ভাসুর, তাই জন্য পুজো তাড়াতাড়ি ঠাকুরমশাই পুজো করে নিয়েছে, ঠাকুরমশাই চলে যাবে। পুজোটা মানে খুব বেশি ভালো করে আজকে হয়নি, যেহেতু কোনো একটা খবর শুনেছে, তাই জন্য পুজোটা ঠিকঠাক হয়নি। যাই হোক, যেটুকু হয়েছে। আর চলো, এই হচ্ছে মন্দিরের দিকে প্যান্ডেলটা ঘিরেছে। বৃষ্টি তো বাদ মানে না, আর রথের বার প্রত্যেক বছরই বৃষ্টি হয়। কথা না বেঁধে যাচ্ছে, আমার গলা অর্ধেক বেরোচ্ছে না ভয়েস, এতটাই গলার অবস্থা খারাপ। যাই হোক, চলো। আর এখানে ঠাকুরের ভোগের জন্য রান্নাবান্না হচ্ছে, মানে অল্প করে রান্নাবান্না হচ্ছে। এটা মানে এই দিকটা হচ্ছে আমার শাশুড়ি পোর্শনটা, যেখানে এদিকে শাশুড়ি থাকে, অনেকটা পুরনো ঘর। আর সারাক্ষণ বৃষ্টি হলে বারান্দা দিয়ে জলের ছাট আসে, ভিজে যায়, কিছু করার নেই। মানে ঠিকঠাক এখন পজিশন হয়নি ভালো করে করার, যেহেতু ঘরগুলো ভাঙা হবে, তাই জন্য আর কেউ কিছু করছে না। আর যাই হোক, এই যে আমার একটা পাশের বাড়ির যা আর আমার একটা জায়ের মা করছে, কেননা আমাদের তো মারা গেছে বলে, অসুখ বলে ঠাকুরের কোনো কিছু করা যাবে না, তাই ওরা এসে রান্নাবান্নাগুলো করে দিচ্ছে। ঠাকুরের যেটুকু অল্প না দিলে নয় ভোগ, সেই ভোগের রান্নাগুলো করছে। গলার থেকে কথা বেরোচ্ছেই না। যাই হোক, চলো, ওরা ভোগগুলো ফটাফট করে দিচ্ছে। নিয়ম মতো সব রকমই করেছিল, অল্প অল্প পরিমাণে অল্প করেছিল, কিন্তু সব রকমই করেছিল। মোটামুটি সবই হয়ে গেছে, শুধুই লুচিটা হলে 5 রকম ভাজলে হয়ে যাবে। খিচুড়ি, পায়েস সবই আগে হয়ে গেছে, লুচিটা হলে ভাজা হলে দিয়ে দেবে ভোগ। চলো, পড়াশোনাটা করছো তো? তাহলে একটু এবিসিডিটা শুনি দাও দিদিকে একটু। বি বলে বাবারে, বি সি। ও তবে তুমি একটা বলে দিচ্ছ, পরে অ্যালফাবেট বলছে। ই এফ বলো, এবিসিডি সাথে। আর 1 2 একটু বলো দেখি মামা, 1 2 ই বলো, ই এফ বলো। পড়াশোনা করে না, এত ভালো লাগে না। এফ বলো এমা, এফ বলে দাও, তাহলে আবার জম্মা বিস্কুট দেবে। এফ বলো। দিদি কি করেছে দেখ না, এগুলো পেন দিয়ে দেখো কি করেছে, দেখো সব আমার।
যাই হোক, এই যে দেখো এটা কি বলো দেখি, এত কষ্ট কদিন যে শরীর এত ভুগলাম কি বলবো। যাই হোক, রান্না তো করতেই পারতাম না, যা হোক করে দুটো প্রেশারে ভাত করে নিতাম, মা তরকারি দিয়ে যেত, তারপর আরেকটা যা তরকারি দিতাম। এটা কি করব, কিছুই খেতে পাচ্ছি না। এটা শুধু কাঁচা হলুদ, মানে কাঁচা হলুদ না, যে রান্না করে সেই হলুদ গরম ভাতে সর্ষের তেল, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে একদিন একটু খেয়ে দেখলাম ভালোই লাগলো, খারাপ লাগলো না। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর শরীরটা ভীষণ খারাপ, মাথার চুলপুল আজারানি যা হোক করে একটু করে নিয়েছি। রান্না অনেক দিন করি না জানো তো, রান্না করলে না মেয়েটাও ঠিকঠাক হচ্ছে না, রান্না তো করতে হবে। রান্না করা বলতে কি, এই যে ভাতটা ফেলে করতে গেছি, আলু সিদ্ধের মধ্যে হয়ে গেছে, ডাল সিদ্ধ করছি। ডালটা সিদ্ধ না সাদা দেবো, আর এখন একটু ডিম সিদ্ধ দেবো, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ দিয়ে ভাত খাবো। একটু উচ্ছে আলু কেটে রেখেছি, উচ্ছে আলু ভাজবো একটু পোস্ত দিয়ে। কিছু তো মুখে স্বাদ নেই, আমার বর গেছে ডাব আনতে। সকালবেলা ও কী খায় আমি দেখি, যে কী খায় আমি জানি না। আমি একটু ভাত খেয়ে নেবো, শরীর একদম মানে খুব দুর্বল জানো তো। ওই ছাদে জামা কাপড়গুলো মেলে এসেছিলাম, তার মধ্যে দেখো বৃষ্টি চলে এসছে, আমি আর যেতেই পারলাম না তুলতে। কী করে যাব, দৌড়ানোর ক্ষমতা আমার নেই শরীরে। যাই হোক, এখন একটু ভাবছি যাবো, গিয়ে এগুলো মেলবো, কিছু বাকি আছে মেলার, আর ওগুলো একটু চিপে দিয়ে আসবো। জামা কাপড়গুলো হতে থাক, ডাল আর ভাতটা ফ্যানে পড়তে গেছে, পড়ে গেছে ভাতটা, তাই ভাত ছোটো হাঁড়িতে ভাত বসেছি, বড়ো হাঁড়িতে ভাত বসাইনি। ভাত তো খেতেই পাচ্ছি না, একটু করে ভাত খাচ্ছি, তা বেকার বড়ো হাঁড়ি ভাত করে কী করবো, তাই না বলো। দুবেলার ভাতই এই হাঁড়িতে হয়ে যায়। রাত্রেকালকে মুড়ি খেয়েছিলাম, ভাত আমি আর খাইনি। যাই হোক, ঠিক আছে চলো দেখি। আর আসছে, আর ভালো লাগে না। মেয়ের আজকে পরীক্ষা আছে, হিন্দি পরীক্ষা, কালকে কিছুই দেখাতে পারিনি, এত শরীরটা খারাপ লাগছিল। সেটা আমার এইগুলো যন্ত্রণা করছে, মানে এগুলো তো মনে হয় ঠান্ডা লেগে রয়েছে, এগুলো তো খুব যন্ত্রণা করছে। যাই হোক, খিদেও পাচ্ছে খুব, কিন্তু কী বলতো, এত খিদে পাচ্ছে কিন্তু কিছু খেতে পাচ্ছি না, গা গোলাচ্ছে, খিদে আছে কিন্তু খেতে পাচ্ছি না। চোখ টোকগুলো দেখো কেমন একটা হয়ে গেছে। যাই হোক, শরীর খারাপ হলে সবারই হয়। ঠিক আছে চলো, আসছে একটু পরে জামা কাপড়গুলো মেলে, মানে চিপে দিয়ে আসে, আর দুটো আছে মেলে দিয়ে আসি। চলো টাটা, পরে আবার আসছে। এখন হচ্ছে বিছানায় আমার সব খালি শুয়ে পড়ছি, শরীর একদম দিচ্ছে না গো। চলো টাটা। শরীর না দিলে কী করবো বলো, শরীর যদি না পারমিট করে কী করে করি। চলো।